আমরা স্মৃতি আজকে 31শে মে, আজ 1 তারিখ, আজকে 2 জুন, আজকে 3 জুন, আজকে 4 জুন, আজকে 5 জুন, আজকে 6 জুন, আজকে 7 জুন, আজকে 8 জুন। হাইট দেখুন লেখা আছে 11,152 ফিট। কথায় আছে এটা 51 ফিটের, মানে হাত সে কি হয় না 1320 ফিট। ইন্ডিয়াস লাস্ট ভিলেজ। আমরা কেন যাব আর গ্র্যান্ড ক্যানিয়ন এটা পরে আমাদের ঢুকতে হয়। নমস্কার, প্রথমেই আপনাদের আইটেনারিটা একটু বলে দেওয়া যাক। আমাদের টোটাল 10 দিন এবং 9 রাত্রির ট্যুর ছিল। আমরা চণ্ডীগড় থেকে প্রথমে কুফরি গিয়েছিলাম, সেখান থেকে নেক্সট দিন আমরা সারাহান গেছিলাম। সেখানে একদিন থেকে আমরা টিটপুল রওনা দিই। টিটপুলে 2 দিন স্টে করার পর আমরা কাজাতে গেছিলাম ভায়া নাকো টাবো। কাজাতে আমাদের 2 দিন স্টে ছিল। তারপর আমরা কাজা থেকে কল্পা আসি, সেখানে 2 দিন স্টে করে আমরা সিমলা নেমে আসি এবং সিমলাতে 1 দিন স্টে করে আমরা আবার চণ্ডীগড়। আজকে 30শে মে আর আমরা এখন 10:30টায় হচ্ছে ক্যাবের জন্য ওয়েট করছি। যাই হোক, ক্যাব এই যাত্রায় ঠিক সময়ে এসেছিল। আমরা বাইপাগদি এয়ারপোর্ট পৌঁছে গেলাম ঠিক সময় মতো। আমাদের কলকাতা টু চণ্ডীগড় ডাইরেক্ট ফ্লাইট ছিল ইন্ডিগোর 1:25। সবাই এয়ারপোর্টে এসে গেছি। ও, এরাও এসে গেছে, বাহ। তাহলে কি এবার চেক ইন করা যাক। আমাদের এয়ারক্রাফট দিয়ে দিয়েছে, বোর্ডিং। যাত্রা হলো শুরু, আমরা এখন বোর্ডিং করতে চাই। কলকাতা চণ্ডীগড় ফ্লাইটের রুটে শিবালিক রেঞ্জ দেখা যায় জানতাম, এবং সেটা দেখা পাওয়ায় আমাদের উৎসাহ আরো বেড়ে গেল। ল্যান্ড করে গেছি শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই এয়ারপোর্টের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা বারণ। আমরা সবাই এখন হেঁটে যাচ্ছি, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের ড্রাইভার এখানে দাঁড়িয়ে থাকবে এই ফ্ল্যাগের নিচে, আমরা সেখানেই যাচ্ছি এখন। আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা? স্মৃতি। আমরা যাত্রা শুরু করলাম এবং আমরা 8 জন থেকে 9 জন হলাম। যার কথা এখানে না বললেই নয়, উনি হলেন আমাদের ড্রাইভার কেহের সিং জি, যিনি আগামী 10 দিন আমাদের সাথে আমাদের যাত্রার সাথী হবেন। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি একটু স্ন্যাক্স খাবো বলে। আচ্ছা, আমরা খেয়ে ফেলেছি পনির পরাঠা আর চিকেন পরোটা। খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা দিলাম কুফরির উদ্দেশ্যে। আমরা এখন 7:30 বাজে, কিন্তু এখনো অন্ধকার হয়নি। আমরা এগিয়ে চলেছি কুফরির দিকে। আমরা মোটামুটি ওই 10টা নাগাদ কুফরি পৌঁছে যাব, এটাই এক্সপেক্ট করছি। এত সুন্দর ওয়েদার আর এত ভালো দৃশ্য বাইরে যে ক্যামেরা বন্ধই করতে ইচ্ছা করছে না, এবং তার উপরে এত সুন্দর রাস্তা।
পথে আমরা ক্রস করলাম সোলান ভ্যালি, তখন সূর্য অস্ত চলে গেছে এবং সোলান ভ্যালি সেজে উঠেছে আলো রোশনাইতে। Oh, so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. অন্ধকার হয়ে গেছে পুরোপুরি। আমরা সিমলা ক্রস করে চলেছি কুফরির পথে। দূর থেকে মনে হচ্ছে যেন পাহাড় অজস্র প্রদীপ জ্বালিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। Burning high, feel the heat. এখন 10টা বাজে, আমরা চলে এসেছি কুফরির হোটেলে। আজকে আমরা এখানেই নাইট স্টে করব। এরপর আমরা কালকে সকালে আবার সারানের দিকে যাব। আমাদের রুম দিয়ে দিয়েছে, আমরা সিঁড়ি দিয়ে উঠছি এখন, দেখা যাক রুমটা কিরকম। আচ্ছা, আমাদের কি দিয়েছে? 201, 202 আর 205। তোমরা 201-এ আছো। ওয়াও, দারুণ রুম, কি সুন্দর। একটু বারান্দায় এসে দেখো। হ্যাঁ, বাহ, এখানে একটা বড় বেড আছে। ইটস লাইক এ লিভিং রুম। এখানে এত ঠান্ডা, এখানে একটা ব্যালকনি আছে। ঠান্ডা হবে। ব্যালকনি থেকে এখন নয় ভিউটা দেখা যাচ্ছে না, কাল সকালে দেখা যাবে। হ্যাঁ, এখানে আয়না আছে, এখানে কাবার্ড আছে, আই থিঙ্ক, ইয়েস। বাথরুম খুবই পরিষ্কার। টয়লেট পেপারও আছে। ডিনার করতে চলে এসেছি। রানী, আমাদের আজকে কি ডিনার আছে? বুফে। বুফে। আচ্ছা, আজকের দিনটা হেক্টিক গেছে, তাই সবাই একটু হলেও ক্লান্ত। তাই বলা বাহুল্য, খুবই টেস্টি ডিনার করে আমরা সবাই যে যার রুমে চলে গেলাম। গুড মর্নিং বন্ধুগণ, আজকে 31শে মে। আমরা সকাল, এখন বাজে 8:15। আমরা ফাগু থেকে একটু দূরে সড়ক বলে একটা জায়গায় একটা খুব সুন্দর হোমস্টেতে আছি। আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আজকের গন্তব্য আমাদের সারাহান। যাওয়ার পথে আমরা নারকান্দার কাছে হাতু পিক দেখব, আর সিনিক বিউটি তো দেখতে দেখতে যাব। এটাই। কালকে রাতে আসার জন্য আমরা এর সিনিক বিউটিটা দেখতে পাইনি যেখানে আমরা আছি। আজ গতকাল রাতে এসেছিলাম। এই হচ্ছে আমাদের হোটেল, হাম্বেল হলিডে হোম। এগুলো আপেল গাছ। এখন যেহেতু সিজন নয়, এখন আপেল জাস্ট হচ্ছে। এখানে শুধু আপেল গাছই আপেল গাছ। আমরা অ্যারাউন্ড 9:30 নাগাদ চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম সারাহানের উদ্দেশ্যে। মাঝের গন্তব্য হাটু পিক। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আমাদের চলার পথে বহুবার এই দৃশ্য চোখে পড়ে, যেখানে দেখা যায় সারি সারি গাছ শুকনো জাল দিয়ে ঢাকা। এগুলো আপেল গাছ এবং সেগুলো প্রোটেক্ট করার জন্যই এই ব্যবস্থা। বলা বাহুল্য, সারা হিমাচল জুড়ে প্রচুর আপেল চাষ হয় এবং জুলাইয়ের শেষ দিক থেকে এই আপেল গাছ থেকে আপেল পাড়া শুরু হয়। এখানে সেপ্টেম্বরে আসলে আপনি বিভিন্ন রকমের আপেল পাবেন। এটা হচ্ছে নারকন্ডা টাউন আর কি। আমরা সেটা ক্রস করে চলে যাব হচ্ছে হাটু দিকে।
এখানে এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেল, কারণ বড় গাড়ি হাঁটু পিক অবধি যাবে না। এখান থেকে আমরা ছোট দুটো গাড়ি অল্টো নিয়েছি, যেগুলো ওপরে গিয়ে 1 ঘন্টা আমাদের জন্য স্পেন্ড করবে আর 800 টাকা করে নেবে পার গাড়ি। তো আমরা 8 জন আছি, 4 জন করে দুটো গাড়ি আমরা যাব। তো দেখি ওপরে কি আছে। আমাদের গাড়ি এসে থেমে গেছে, এবার আমরা যাচ্ছি 100 মিটারের মধ্যে। আমরা এসে গেছি হাঁটু পিকে। হাইট দেখুন লেখা আছে 11,152 ফিট। সামনে আমরা এগিয়ে যাচ্ছি, যেখান থেকে একটা অনবদ্য ভিউ পাওয়া যাবে, আমরা সেটাই এক্সপেক্ট করছি। এসে গেছি একদম হাঁটু পিকের পিকে। Through the stillness, the clouds drift high. Thoughts like breezes whisper. আচ্ছা, এই জায়গাটা এসে কেমন লাগছে রানী? খুব ভালো, তোমার দারুণ দারুণ ভিউ পয়েন্ট, বর্ষা কেমন লাগছে এই জায়গাটা এসে? অসাধারণ। কেমন লাগছে? দারুণ দারুণ। গাড়ি এখনো তুলে যাচ্ছে, মানে ছবি কেরম কেরম নিয়ে আসলাম। খুব ঠান্ডা লাগছে। তুমি একটু কিছু বলো। স্পটগুলো তোমরা সার্চ করো, ওই রিসার্চটা আমি করছি না। কিছুটা হেঁটে আমরা চলে আসলাম হাঁটু মাতার মন্দির। এখানে মা কালীর আরাধনা করা হয়। আবার কথায় আছে যে মন্দিরটি রাবণের স্ত্রী নন্দদেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় এখানে খাবার তৈরি করেছিলেন। অনেকটা ভগবানের আশীর্বাদই বলতে পারেন। এখানে সেদিন ভান্ডারার আয়োজন করা কারি চাওয়াল ছোলা, কারি চাওয়াল ছোলা আর কি সুজি হালवा কি আমাদের লাঞ্চ হয়ে গেল। কারি চাवल দারুণ, এরকম দারুণ। ভরপেট খেয়ে আমরা আবার এগিয়ে চললাম সারাহানের। হাটুপিক থেকে সারাহান আরো 108 কিলোমিটার দূরে, মোটামুটি আরো 3.5 ঘন্টা লাগবে। তো সারাহানে একটু বলি, সারাহানের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 7,500 ফিট। এটি সিমলা ডিস্ট্রিক্টের একটি সিনিক ভিলেজ। সারাহানকে গেটওয়ে টু কিন্নার ভ্যালিও বলা হয়ে থাকে। তবে এই সারাহানেই অবস্থিত ভীমাকালী মন্দির। কথিত আছে দক্ষ যজ্ঞের সময় সতীর কান এই জায়গায় পড়েছিল। দেখুন, বাদিক দিয়ে বয়ে চলেছে সতলেজ বা শতুদ্র নদী। এই নদী বয়ে চলবে এখন আমাদের সাথে সাথে। আমরা যখন স্পিতি প্রবেশ করব তখন এই শতুদ্র নদী বয়ে যাবে সোজা, আর আমরা তখন স্পিতি নদীর ধার দিয়ে এগিয়ে চলবো কাজার। আরেকটা কথা যেটা বলা হয়নি এবং যে কারণে আমাদের গাড়ি এখানে দাঁড় করানো হয়েছে, তিনি হলেন শ্রীকান মহাদেব। হ্যাঁ, সারাহান থেকে শ্রীকান মহাদেব পিক দেখা যায়। এটি পঞ্চকৈলাসের একটি কৈলাস। আমরা এই ট্রিপে আরো একটি কৈলাস দর্শন করব।
কোথায় পৌঁছে গেছি? এখন সারাহানে পৌঁছে গেছি। হোটেল স্নো ভিউতে থাকবো। আমাদের এইটা হোটেল, আর এই হচ্ছে ভীমাকালী টেম্পল, একদম হোটেলের কাছে। এখন বাজে 6:10, কিন্তু আমি যেটা বলছিলাম এখানে অনেকক্ষণ ধরে আলো থাকে। এই হচ্ছে শ্রীখণ্ড মহাদেব, যেটা আমাদের ব্যালকনি থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, অসাধারণ ভিউ। এটা আমাদের রুম, খুব পরিষ্কার। এখানে হচ্ছে বিছানা আছে, এখানে হচ্ছে টাওয়েলটা পুরো হার্ট শেপের করা আছে, টেক্সটার টাওয়েল আছে, হচ্ছে আয়না আছে, আলমারি আছে, ড্রয়ার আছে, এখানে জুতো রাখার জায়গা আছে, ডাস্টবিন, বাথরুম। একটু পরেই আমরা বেরিয়ে পড়লাম ভীমাকালী মন্দির দর্শনের জন্য। এই মন্দিরটি খুবই জাগ্রত। মন্দিরটি প্রায় 800 বছরের পুরনো। 1905 সালে এখানে একটি ভূমিকম্প হয়, তাতে মূল মন্দিরটি একটু হেলে যায়। তাই 1927 সালে মূল মন্দিরের পাশেই আরেকটি মন্দির তৈরি করা হয়। আরেকটা কথা বলে নেওয়া যাক, এই মন্দির চত্বরে টেম্পল কমিটির গেস্ট হাউস রয়েছে, আপনারা এখানেও থাকতে পারেন। আমরা পুজোর জিনিস নিয়ে নিয়েছি। হ্যাঁ, পুজো দিতে যাচ্ছি আমরা। অনেক কিছু আছে এর মধ্যে। ঠিক আছে, আমরা এখানে জুতো খুলে মন্দিরে ঢুকবো। পরিচয় কি সুন্দর মূর্তি করা আছে। ঢুকে পড়েছি মূল মন্দিরে। এবারে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। আমার ধারণা মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো আমরা এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, যেখান দিয়ে ঢুকে পুজো দিতে হয়। ওই ওপরে পুজো দেওয়ার স্থান। ভীমাকালী টেম্পলে সতীর 51 পীঠের 1 নম্বর পীঠ। এখানে আমরা পুজো দিয়ে এখন ফিরছি। এখানে এত সুন্দর পরিবেশ যে মন প্রবৃত্ত হয়ে যায়। যাই হোক, এরপর আমরা আবার হোটেলে ফিরে ডিনারে চলে এসেছি। ভাত আছে, ডাল, পনির, এটা চিকেন। আমরা কোথায় খাচ্ছি? ও আচ্ছা, মিষ্টি আছে, তাই তো? আর সবাই আমরা খেতে বসে গেছি। গুড মর্নিং। আজ 1 তারিখ সকালবেলা আমরা এখানে এসেছি। আজ আমরা চিতকুলির উদ্দেশ্যে রওনা দেব। গুড মর্নিং। আজ 1 তারিখ। এখন সকাল 5:15। তো সূর্যর দেখা নেই। ভেবেছিলাম একটা গোল্ডেন রিফ্লেকশন পাবো, কিন্তু এখনো কিছুটা হয়নি। শ্রীখণ্ড মহাদেব, একটু ওয়েট করবো, দেখি যদি না হয় তাহলে একটু মেঘলা আছে, দেখি আর একটু কিছুক্ষণ ওয়েট করি, আমরা আবার সকালবেলা দেখবো 7টার পর। আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল পাখির উদ্দেশ্যে। অর্ণব, কি কি পাখি আছে এখানে? এখানে আছে ব্ল্যাক ফ্যাঙ্কোলিন, অনেক রকমের উডপেকার আছে, তো ফিঞ্চ পাবো, বাহ, রক বান্টিং। এক্সেলেন্ট টার্গেট। সো লেটস সি, দেখা যাক। এই মন্দিরের পেছন দিয়ে আমাদের বার্ড ফেজেন্ট্রিটা আছে,
আমরা যাচ্ছি। আমাদের আরও 300 মিটার যেতে হবে, তারপরে গিয়ে আমরা বার্ড ফেজেন্ট্রিটা পাবো। আমরা এখন হেঁটে চলেছি। ফেজেন্ট্রির কাছে এসে গেছি, কিন্তু ফেজেন্ট্রি এখন বন্ধ। সকাল 9টায় খুলবে, 9টা থেকে 4টে অবধি খোলা থাকে আর কি। তো এখন যেহেতু খুব সকাল, আমাদের ঢোকাটা হবে না, তো কি আর করা যাবে, আমরা বাইরেই পাখি দেখছি কি পাওয়া যায়। এখানে বলে রাখি, এই ট্রিপের আরেকটি মূলধন হলো অর্ণবের বার্ডওয়াচিং এবং তার জন্য অর্ণবের ডেডিকেশন আর উৎসাহ। যদিও শুভজিৎ কম যায় না, তাদের তোলা বিভিন্ন পাখির ছবি আমাদের খুবই মুগ্ধ করে। অনেকটা সময় পেরিয়ে গেছে, এবার হোটেলে ফেরার পালা। আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে চিৎকুলের উদ্দেশ্যে। ফেরার সময় আরো কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করে নিলাম। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আমরা সারাহান থেকে এবার চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি? চিৎকুলের উদ্দেশ্যে। তো এই জন্য মায়ের দর্শন করে গেলাম আবার। আমাদের গাড়ি রেডি, এবার আমরা যাবো চিৎকুল। সারাহান থেকে চিৎকুলের দূরত্ব 105 কিলোমিটার। আমাদের এই পথ যেতে সময় লাগবে 4 ঘন্টা মতো। আমরা পথে যাওয়ার সময় দেখে নেব নাথপা, টাপড়ি, কারছম, সাংলা ও রাকছম। আমরা সাংলাতে লাঞ্চ করব। আগে বলেছিলাম যে সারাহানকে গেটওয়ে অফ কিন্নর ভ্যালিও বলা হয়। এই কিন্নর গেট আমাদের যাওয়ার পথেই পড়বে, আমরা সেটাও দেখে নেব। আমরা এসে গেছি কিন্নর গেটের সামনে। এটি ক্রস করে আমরা ঢুকে পড়বো কিন্নর ডিস্ট্রিক্টে। তবে আমরা কিন্নর গেট বলতে যে ন্যাচারাল রকের কথা জানি, সেটি আরেকটু এগিয়ে দেখা যাবে। আচ্ছা, আমরা এখানে একটু নেমেছি, তার কারণ আমরা এই একটা ভেরি নোন, যেটা একটা টানেল টাইপ রাস্তা চলে গেছে, সেই জায়গায় এসে পড়েছি। তো আমরা ড্রাইভারকে বললাম যে আমরা হেঁটে যাচ্ছি, আপনি গাড়িটা নিয়ে ওইবারে দাঁড়ান। काट दिया ज्यादा, नहीं तो पहले तो गाड़ियाँ लग जाती थी, बड़ी गाड़ी। अच्छा, ये मैंने हाथ से किया है ना? ये तो मशीन से हुआ है। मशीन से, हाँ। পাহাড়ের গন্ধ আমার নাকে চোখে, ব্র্যান্ডির নেশায় তোমার দু চোখ লাল,
কখন যে সিগারেট থেমে যেত ঠোঁটের ফাঁকে, তবু যায়নি তো থেমে কোনোদিন আমাদের চলাচল। শুধু থেমে গেল একদিন হঠাৎ পিয়ানোটা তোমার। একটা শনিবারে হলো না কোনো রোল কল, শুরু করে দিয়ে তুমি আমাদের পথ চলাটা। কোথায় চলে গেলে হারিয়ে মিস্টার হল? If you miss this train I'm on, you will know that I have gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles. এটা হচ্ছে নাথপা বলে একটা জায়গা, যেটা একটা প্রজেক্ট চলছে। এটা আমাদের পথে পড়লো চিতকুল যাওয়ার পথে। এই ড্যামটা হচ্ছে নাথপা চক্রি ড্যাম। আমরা কাটচাপ ড্যামে চলে এসেছি। এখান থেকে চিতকুল আরো 42 কিলোমিটার, আর সাংলা 18 কিলোমিটার, যেখানে আমরা লাঞ্চ করবো সেরকম ইচ্ছা আছে। আমরা NH5 ধরে কারচাম পৌঁছে সেখান থেকে ডান দিকে সাংলা চিতকুল রোড ধরলাম। এখান থেকে চিতকুল 40 কিলোমিটার। পথে আমরা টুপ্পা ভ্যালি ক্রস করব, তারপর সাংলা পৌঁছে সেখানে লাঞ্চ করব। কিছুক্ষণ পরেই আমরা টুপ্পা ভ্যালি ক্রস করলাম। এই হলো টুপ্পা ভ্যালি গেট, যদিও আমরা এখানে গাড়ি থামাইনি। এই দেখে, হ্যাঁ চলো আমরা সাংলায় লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করবো কোনো একটা ক্যাফেতে। লাঞ্চ খেয়ে এখন আমরা এবার যাব চিতকুলের দিকে। তার আগে একটু সাংলা শহরটা দেখিয়ে নিচ্ছি, অসাধারণ ভিউ। হ্যাঁ, এখান থেকে আমরা কিছু কিনলাম, ফ্রিজ ম্যাগনেট কিনলাম, আর আমরা খেলাম হচ্ছে এই ক্যাফে সাংলা রুফটপ থেকে। আমরা লাঞ্চ সেরে নিয়ে আবার রওনা দিলাম চিতকুলের উদ্দেশ্যে। বাষ্পা নদীর ডান তীরে অবস্থিত চিতকুল গ্রামটি বাষ্পা উপত্যকার শেষ গ্রাম। চিতকুলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 11,320 ফিট। পথে আমরা রাকচম ক্রস করব। রাকচম থেকে চিতকুলের পথের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। IIT দিল্লি সেন্টার অফ অ্যাটমসফিয়ারিক সায়েন্সের সাম্প্রতিক এক গবেষণা অনুসারে চিতকুলে ভারতের সবচেয়ে পরিষ্কার বাতাস রয়েছে। আমরা রাকচম চলে এসেছি। আর 13 কিলোমিটার দূর এখান থেকে, 13 তাহলে আমরা পৌঁছে যাব। আমরা অলমোস্ট চিতকুল চলে এসেছি। সামনে বরফের পাহাড়ের সারি, নিচ দিয়ে
বাঁশপা রিভার বয়ে চলেছে। আমরা এখানেই কোনো একটা কটেজে থাকবো। আমরা চিৎকুল ঢুকে গেছি। 11,320 ফিট, ইন্ডিয়াস লাস্ট ভিলেজ। চিৎকুলে পৌঁছানোর প্রাথমিক আনন্দ আর উদ্দীপনা কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের কটেজ, বাঁশপা রিভার কটেজে। আমরা এই রাস্তা দিয়ে নেমে এসেছি। এইগুলো আমাদের কটেজ, এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কটেজের সামনেই একদম বাঁশপা রিভার। কেমন লাগছে হঠাৎ করে ভালো লাগছে, খুব ঠান্ডাটা লাগছে, কিন্তু প্রাকৃতিক এখানে দৃশ্যটা খুব মনোরম। হ্যাঁ, কিন্তু এখানে হাওয়াটা বেশি বলে না। কেরম লাগছে উজান? কেরম লাগছে? খুব ঠান্ডা আর খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তোর সামনে ভিডিও করছি। আচ্ছা, ঘরটা একটু দেখিয়ে নি। পাথরের দেওয়াল দিয়ে তৈরি, একদম বাঁশপা রিভার সিং, আর বেশ ভালো এবং বেশ গরম ভেতরেরটা, মানে পুরো ইনসুলেট করা আছে কাঠ দিয়ে। এখানে 3 জন তো আরামসে শোয়া যাবে, এখানে আরেকজন শোয়া যাবে। একটা কাভার্ড দিয়েছে, আর বাথরুমটা খুবই ভালো, পুরো মডার্ন অ্যামেনিটিস আছে ইনক্লুডিং গিজার। আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে খুব ঠান্ডা থাকা সত্ত্বেও কটেজের বাইরে অনেকটা সময় অতিবাহিত করি। পরে আমরা ফ্রেশ হয়ে কটেজের ডাইনিং রুমে গিয়ে ডিনার করে ঘুমোতে চলে যাই। সুপ্রভাত সবাইকে। আজকে 2 জুন, কাল রাতে আমরা এসে পৌঁছেছি চিৎকুলে। আজকের পুরো দিন আমরা চিৎকুলেই কাটাবো, এখানের অদ্ভুত সুন্দর মনোরম দৃশ্যের সাথে। এবং আজকে সেরকম আমাদের কোনো হেক্টিক ট্যুর কিছু নেই, এখানেই আমরা কাটাবো এবং যেরকম যা দেখবো আপনাদের সাথে সব কিছু ভাগ করে নেব। এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, কাল থেকে এসেছি, আমাদের ঠান্ডাও লাগছে, সেজন্য একটু আধটু অসুবিধাও হয়েছে। তারই মধ্যে আমরা চেষ্টা করছি সব কিছু সুন্দরভাবে উপভোগ করার। বলা বাহুল্য, সকাল হতেই অর্ণব আর শুভজিৎ তাদের ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে পাখির খোঁজে। যারা পাখি নিয়ে চর্চা করেন তারা জানেন বার্ড ওয়াচিংয়ের একটা টার্ম হলো লাইফার। লাইফার মানে হলো আপনি একটি পাখিকে প্রথমবার দেখছেন। তো এই লাইফার পাওয়ার মধ্যে যে চরম আনন্দ উদ্দীপনা আছে তা একজন বার্ড ওয়াচারের থেকে ভালো কেউ জানে না। যাই হোক, আজকের দিনের কোনো ব্যস্ততা নেই, আমরা ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে এই চিৎকুল গ্রামটাকে আরও এক্সপ্লোর করব। লুচি আছে, ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। রানী একটু খাচ্ছে, ও চিড়ে খেয়েছে ঘরে। তুমি একটা এমন মানুষের সাথে না, আমি কিছু করিনি আজকে। কি করিস? কি করিস? আমি কাউকে রাখি ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি 5:30 থেকে 6:30 বাইরে বসেছিলাম। ইট ওয়াজ সো অ্যামেজিং, কি বলবো, দারুণ লাগছিল। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চিৎকুল পরিদর্শন। প্রথম গন্তব্য হলো ইন্দো টিবেটিয়ান বর্ডার, যেটি এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। সেখান থেকে আমরা যাব
মাথি টেম্পেলে, যেখানে একটি পুরনো ফোর্টও আছে। আমরা এখন ইন্দো-তিবেট বর্ডারে এসেছি। এখানে প্রচুর ঠান্ডা আর খুব ভালো দৃশ্য। তাহলে আমরা এসে গেছি হচ্ছে ইন্ডো টিবেট বর্ডার। That's the border. ইয়া, কোথায়? That's the border. Beyond that is Tibet. সেখানে লেখা আছে যে এর বাইরে নো এন্ট্রি। সেকেন্ড ব্যাটালিয়ন নাগাসাকি পোস্ট, ইন্ডিয়া, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আমরা এখানে যেটা জানতে পারলাম যে অ্যাকচুয়াল বর্ডার এখান থেকে 60 কিলোমিটার দূরে, এবং তার মাঝে এরকম অনেক মিলিটারি পোস্ট আছে। আমরা একটু দাঁড়ালাম, এখানে একটু সিদ্ধু খাবো, হিমাচলি সিদ্ধু এবং চা খেলছি। এটা Riddle. To go stare endlessly. এটা হচ্ছে গেম। এই রিডলটার দুটো পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে স্ট্রেট পার্ট, যেটা তোমাকে আনসারটা বলে দেবে, আর একটা হচ্ছে গিয়ে ক্রিপ্টিক পার্ট, যেটা হচ্ছে গিয়ে রিডলের মেন পার্ট, যেটা দিয়ে তোমাকে বার করতে হবে অ্যাকচুয়ালি আনসারটা কি। So the riddle is place to go stare endlessly. আচ্ছা, আমাদের সিদ্ধু এসে গেছে। আমরা এটা খাওয়ার আগে আপনাদের একটু দেখিয়ে নিই। We are so happy. Is the answer then? Look. I mean no. LOO. Okay. Place to go. You have to go to the loo almost the whole day, and stare endlessly. Stare means to look, and look without its end is LOO. बोलो ना, ये क्या सब लोग सब यही पहनते हैं क्या? हाँ, मैं यही पहनते हैं, हमारा रिवाज है ये। रिवाज है। और मैं जैसा पहनी हूँ अभी, ये नहीं पहनते हो आप? ये रामपुर साइड पहनते हैं। ये रामपुर साइड पहनते किन्नौर का है, ये टोपी है ना, किन्नौर का निशान है। ओके। और ये ग्रीन कलर का कुछ है क्या सिग्निफिकेंस? कौन सा? ये जो ग्रीन हरा रंग का होता है ना, मकबल है, मकबल बोलते हैं। मकबल बोलते हैं। ओके। मुझे कल लगा कि शादियों में पहनते हो, ऐसा नहीं ना? नहीं, शादी पहनते हम, आम जहाँ शादी जाएंगे तब भी पहनते हैं। ओके ओके, हमारा रिवाज है ना ऐसा। ठीक है, थैंक यू आंटी। अच्छा, बाय। আমরা যাচ্ছি এখন মাথি টেম্পল। একটু বলে নিই, এই মাথি টেম্পল প্রায় 500 বছরের পুরনো। এই মন্দিরের আরাধ্যা দেবী হলেন মাথি দেবী। পুরাণ মতে ভগবান বদ্রীনাথের স্ত্রী ছিলেন তিনি। এই মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য হলো এটির ইউনিক উডেন আর্কিটেকচার, যেটি কাঠকুনি আর্কিটেকচার নামেও পরিচিত। দেবীর মূর্তিটি ওয়ালনাট বা আখরোট কাঠের তৈরি। আমরা লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে আমাদের আছে হচ্ছে রাইস, ডালটা এখনো আসেনি, আলু ভাজা, তারপরে এটা কি আছে, এটা হচ্ছে ডিম আন্ডা কারি, এটা হচ্ছে একটা ভেজ আছে, হ্যাঁ, আর ডালটা মনে হয় আসছে। ঠিক আছে, আমরা খাওয়া শুরু করি। লাঞ্চ করার পরে আমরা তিনজন বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু জায়গা এক্সপ্লোর করতে। কটেজের আশেপাশেই মূলত পাখির উদ্দেশ্যে, কিন্তু যা পাওয়া গেল তা এক্সপেক্ট করিনি, এবং সেটি দেখা বা পাওয়ার পর আমাদের উৎসাহ সত্যি কথা বলতে আরও বেড়ে গেল। তোমায় দিলাম আমরা ডিনারে চলে এসেছি, যেহেতু আমাদের কালকে তাড়াতাড়ি বেরোনোর আছে। আমরা 9টার মধ্যে ডিনার করে নেবো, টাইম ছিল, কিন্তু এখনও আমাদের ডিনার দেয়নি। তো সবাই এখন ওয়েট করছে কখন আমাদের ডিনার আসবে। তো আমাদের
টার্গেটই হচ্ছে ডিনারটা তাড়াতাড়ি করে আমরা শুয়ে পড়বো কালকে তাড়াতাড়ি বেরোনোর জন্য। হ্যালো, আজকে 3 জুন। আজকে আমরা কাজার উদ্দেশ্যে রওনা দেবো। মাঝে প্ল্যান নাগপুরকে লাঞ্চ করার, সেখানে একটা ছোট ব্রেক নিয়ে আমরা আবার কাজার উদ্দেশ্যে। আজকে রাত কাজাতে। আমরা এখন একটু চা খেয়ে নিচ্ছি, বেরোবো। আমাদের একটু লেট হয়েছে, বাট দ্যাটস ওকে, উইল ট্রাই টু ম্যানেজ ইট ইন দ্য। হ্যাঁ, আর এই চিতকুল ছেড়ে চলে যাচ্ছি আজকে কাজার উদ্দেশ্যে। আজকে ঠান্ডাটা একটু কম লাগছে। হ্যাঁ, আজকে অনেকটাই কম লাগছে কালকের থেকে। আমাদের বাচ্চাগুলো কোথায়? ঠিক আছে, রেডি ফর কাজা। আমরা এগিয়ে চলেছি সাংলার পথে, চিতকুল ছেড়ে। আমরা এই রাস্তা দিয়ে যদিও বা এসেছিলাম, বাট যাওয়ার সময় এই ভিউটা অসাধারণ লাগলো। আমাদের নেক্সট স্টপেজ সাংলা, যেখানে আমাদের প্ল্যান আছে ব্রেকফাস্ট করব। আমরা রাকচাম পাস করছি। চলো চলো চলো, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সাংলা এসে গেছি। চলো চলো। দেখতে দেখতে আমরা কারচাম ড্যামে এসে গেলাম। এখান থেকে কাজার দূরত্ব আরো 220 কিলোমিটার, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে আরো 6 ঘন্টা সময় লাগবে। মাঝে অবশ্য আমরা লাঞ্চ করব, তাতে আরেকটু বেশি সময় লাগতে পারে। কাজা নিয়ে একটু বলা যাক। কাজা হলো হিমাচলের লাহুল ও স্পিতি জেলার এবং উপত্যকার বৃহত্তম শহর। এটি স্পিতি নদী বাম দিকে অবস্থিত। কাজার উচ্চতা প্রায় 12,000 ফুট। এখানে একটা অন্য বিষয়ে বলে রাখা প্রয়োজন, যদিও আপনারা এই বিষয়ে অবগত। আমরা যেহেতু হাই অল্টিটিউড গেইন করছি, আমাদের শরীরকে হাইড্রেট রাখা খুবই প্রয়োজন। তাই রেগুলার ইন্টারভেলে জলপান করা অত্যন্ত আবশ্যিক, এবং সবথেকে বড় কথা, প্যানিক না করে চলা। যাই হোক, আমরা যত কাজার দিকে এগোবো, দেখবো যে এই ল্যান্ডস্কেপ কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা এতক্ষণ পাহাড়ের মধ্যে পাইনের সবুজের সারি দেখছিলাম। এবার যত আমরা এগিয়ে যাব, দেখব সেই দৃশ্যের পরিবর্তন। আস্তে আস্তে সেই দৃশ্য ধূসর রুক্ষ ল্যান্ডস্কেপে পরিণত হবে। আমরা এখন খাইতে এসেছি, সেখানে সতলেজ আর স্পিতি রিভার এক হয়েছে। হ্যাঁ, প্রসঙ্গত আমরা খাপ সঙ্গমে এসে পৌঁছেছি, যেটা স্পিতি ও শতদ্র নদীর মিলনস্থল। খাপ স্পিতি উপত্যকা যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ স্থান। আমরা এই খাপ ব্রিজ ক্রস করে স্পিতি প্রবেশ করব। Soft strums of the warm acoustic guitar blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating কোথায় আমরা এখন? rhythm. Yeah!